হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতে পাচ্ছ রাস্তায় আছি, বেরিয়েছি। কোথায় যাচ্ছি চলো তোমরা আমি সবই বলবো তোমাদেরকে। আর প্রথমে একটা কথা বলি, বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করেছিলাম, তারপরে যখন এডিট করতে বসে দেখি আমি হয়তো ক্যামেরাই অন করিনি, যার জন্য ভিডিওটা আর নেই। তো ও চলে এলো পেট্রোল পাম্পে, এটা আমাদের তারকেশ্বরে পেট্রোল পাম্পে। ও তেল ভরবে, তেল ভরে আমরা এখন যাব শ্রীরামপুর। তো তেলটা ভরা হয়ে গেলে সোজা বেরিয়ে যাব, তারপর আমি তোমাদের সাথে আসছি। আর এই দেখো একদম হাই রোডে চলে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সত্যি কথা বলতে কি, আজকে আগে থেকে প্ল্যান করা কিছুই থাকেনি। অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে ভাবলাম চলো কেনাকাটাটা করে আনি। কিছু কেনাকাটা করার আছে আসলে, খুবই সব থেকে বড় আমার কি প্রয়োজন জানো তো, আজকে গঙ্গা জল আনা। আমার মানে গঙ্গা জল আনার খুব প্রয়োজন, বাড়িতে গঙ্গা জলটা বাড়ন্ত, তো সেটা আমার প্রয়োজন ছিল। ভাবলাম একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ এখন শ্রীরামপুর যাওয়ার জন্য এটা যাচ্ছি আমরা। হাই রোড থেকে মানে সিঙ্গুর থেকে সোজা বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে হাই রোড দিয়ে, তো একদিকে যাচ্ছে দুর্গাপুর রোড, আর একদিকে শ্রীরামপুরের দিকে যাওয়ার জন্য, শ্রীরামপুর এটা মানে কলকাতার ডানকুনি রোড, ডানকুনি রোড, তো সেই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানকার রাস্তাঘাট একদম চেঞ্জ হয়ে গেছে জানো তো, রাস্তাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমরা মানে আগে যখন এসছিলাম এর থেকে একটু অন্যরকম ছিল, তো সেইটা দেখছি আমরা যে চেঞ্জ হয়ে গেছে। তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা একটা গ্যারেজে গাড়ি পার্কিং করে এখন চলে এলাম একটু চা খেতে। এই দেখো এটা একটা চায়ের দোকান, চায়ের দোকানে ও বললো না আগে একটু চা খাই তারপর কেনাকাটা, মানে ও কিছু খেয়ে বেরোয়নি, আর আমি তবু দুটো লুচি খেয়ে বেরিয়েছিলাম। তো চলো চাটা খাওয়া হয়ে যাবার পরে এখন ও দিচ্ছে, মানে টাকা দিচ্ছে চায়ের দোকানে, টাকাটা দিয়ে বেরিয়ে যাব। গিয়ে এবার দেখি কোথায় কি আছে জিনিসপত্র, একটু দেখা দেখি করি। তারপর কেনাকাটা ফার্স্টেই না একটা দোকান দেখে খুব ভালো লাগলো, যে মানে উলের যে স্টোলগুলো হয়, তো সেগুলো খুব প্রয়োজন ছিল। চাদর বলতে পারো, স্টোল বলতে পারো। এই দোকানটায় প্রচুর জিনিস ছিল, কিন্তু অত্যাধিক দাম বলছিল। তো যার জন্য ভাবলাম যে না থাক, এখান থেকে নেবো না। অতিরিক্তই বেশি দাম বলছিল, আমাদের এখানের থেকে অনেক ডবল দাম। তো না দেখে চলে গেলাম। আগে ও বললো যে একটু চারিদিকটা দেখে নে আগে, তারপর কেনাকাটা করবি। তো সেটাই করতে বেরোলাম, যে আগে দেখে আসি পুরো মার্কেটটা ঘুরে কোথায় কি দামে দিচ্ছে। যেখানে কম পাবো অবশ্যই নেবো, কেননা আমরা তো একটু কম পয়সায় নিতে ভালোবাসি। সত্যি কথা বলতে একটু জিনিসটা বেশ মোটামুটি ভালো হবে, একটু কমে হবে। আসলে এইসব জায়গায় জানো তো মার্কেটিং করতে একটু বার্গেনিং করতেই হয়, কিচ্ছু করার নেই। কেননা ওরা বলবে প্রচুর দাম বলে, যা দাম বলে না তার হাফেরও কম দামে মানে পাওয়া যায়। আমি আজকে কেনাকাটা করতে গিয়ে সেটা আমি বুঝলাম। তবে এই বিষয়ে আমার বর কিন্তু খুব ভালো আমাকে সাপোর্ট করেছে। মানে যা দেখছি দাম বলছে, সত্যি একটা মাথা ঘামিয়ে বলছে, আর ওরা দিয়েও দিচ্ছে। আমি তো অবাক কাণ্ড, যে আমি কোনোদিন না এত বার্গেনিং করে জিনিস কিনতে পারিনি। তোমাদেরকে দেখাবো সব কিছুই। তোমরা আমি কেনাকাটা করলে যাই কিনি, অল্প স্বল্প জিনিস যাই কিনি আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখানে চলে এসেছি সোনার প্যান্ট দেখতে। এখানে মানে ছোটদের জিনিসই পাওয়া যায়, ছেলেদের। তো সেই জন্যই ওর ঘরে পরার প্যান্ট দুটো নেব। তো সেই জন্যই দেখতে দাঁড়িয়েছি। আর পুরোটা ভয়েস ওভার দিচ্ছি, কেননা মানে কেনাকাটা করছিলাম তো, আর প্রচন্ড আওয়াজ হচ্ছিল। তো আর দেখো এখান থেকে নিচ্ছি আমাদের খেপি শোনার জন্য একটা টুপি, আর একটা হচ্ছে ওই কি বলে ওগুলোকে জানি না, ওই দেখো দেখতে পাচ্ছ ওপরে ঝুলছে ওগুলোতে আমি কিন্তু পরে একটা শর্টও করেছি, সরি রিলসও বানিয়েছি। তো চলো ওখান থেকে ও দুটো জিনিস কিনে নিলাম, কিনে নিয়ে এবার চলে যাচ্ছি। দেখি এবার কোথায় যাওয়া যায়, এবার কি কিনবো এই হচ্ছে ব্যাপার। আমি সব জায়গায় কিন্তু ভিডিও করতে পারিনি, যা যা কিনেছি সব কিছু ভিডিও হয়নি। এবার কিছু জিনিস কেনাকাটা যা কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই কেনাকাটা করে সবাই একটা একটা করে ছোট ছোট পলিথিন দিয়ে দিয়েছে, কিসে করে নিয়ে যাবো এত খুচরো জিনিস। তো সেই জন্য একটা ব্যাগ কিনতে চলে এলাম, তোমাদেরকে সেটাও দেখাবো পরে যে কি ব্যাগ কিনেছি না কিনেছি। এখন চলো এই দোকানটা ব্যাগের দোকান, এখানেই বললাম যে দাদা বললো হ্যাঁ একটা বড় ব্যাগ লাগবে তোমাদের, তো দিয়ে দিচ্ছি বলে একটা বড় ব্যাগ দিল। সেটা 90 টাকা দাম নিল, 105 টাকা বললো, 90 টাকা নিল যাকে। তো চলো ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম চা খেতে। ও বললো একটু কিছু হালকা ফুলকা খাই, আমি বললাম এখানেই ভাত টাত খেয়ে নিতে। ও বললো না এখানে খাবো না, আমাদের তারকেশ্বরে গিয়ে খাবো। তো সেই জন্য এখানে চলে এলাম একটু চা খেতে। তো এই দাদাটার চায়ের দোকানে বসলাম, একটু ভেতরে বসার জায়গা আছে, সবকিছুই পাওয়া যায়, ডিম টোস্ট, বাটার টোস্ট, সবকিছু। তো আমরা যেটা নিলাম, ও বললে একটা বাটার টোস্ট নে, দুজনে মিলে খাবো, হাফ হাফ করে দেয়। তো সেটা দুজনে একটা একটা করে পিস খাওয়া হয়ে যাবে। তো আর চা খাবো, তো ওর কথা মতোই নিয়ে নিলাম এই যে বাটার টোস্ট, সাথে গরম গরম চা। তবে চাটা টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে কি ফ্লাক্সের চা তো আমি জানি কেমন টেস্ট হয়, যেহেতু আমাদেরও দোকান আছে, তো সেরকমই হয়েছে। কিন্তু আমার ঠিক মনে ধরে না এরকম চা খেতে, ফ্লাক্সে রাখা চা খেতে।
তো যাকে তবুও খাই, দোকানেও খাই আর বাইরেও খেলাম। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, গাড়ি নিতে এলাম। এবার চলে এসেছি এই গ্যারেজে গাড়ি নিতে, যে গ্যারেজে রেখেছিলাম। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা নিয়েছি, এর মধ্যে সব জিনিস ধরে গেছে, বেশ ভালো, অন্যান্য কাজেও লাগবে। তো এখান থেকে এবার বেরিয়ে যাব। এবার যেটা করতে হবে, গঙ্গা জল আনতে যেতে হবে। আর এই শ্রীরামপুরের মার্কেটের পাশেই গঙ্গার ঘাট, তো সেখান থেকে জলটা নেব। তো ও ফার্স্টে চলে গেছিল ওই ফেরিঘাটে, বললো এখান থেকে দেখি তোলা যায় কি, দেখলাম না ওখান থেকে তোলা যায়নি। তারপরে এই ঘাটটা এলাম, এই ঘাট থেকে জল সবাই নেয় আর স্নান টানও করে সবাই। তবে হ্যাঁ, এখানে কাপড় জামা ছাড়ার কোনো জায়গা নেই। জানি না যেসব মহিলারা এখানে স্নান করছেন তারা মানে ওই মানে লোক সমাজের মধ্যেই আর কি এইভাবেই স্নান টান করছেন, কি আর করা যাবে জানি না। আমি এখানে ওই জন্য আসতে চাই না খুব একটা। আমি শেওড়াফুলির ঘাটে যাই, যেখানে ঘর রুম আছে, সেখানে কাপড় জামা ছাড়া যায়। তো দেখলাম অনেকেই স্নান টান করছেন। তো ও গেছিল জল আনতে, একটা দামে নিয়ে এলাম, কেননা গাড়ি করে, তো গাড়ি করে বেশি জল নিয়ে যাওয়া যাবে না, ওর গাড়িতে ঝুলিয়ে নিয়ে গেলে না প্রবলেম হবে। তো ওই জন্য একটা দামই নিলাম। ও দুটো দাম আমি নেবো বলেছিলাম, ও দুটো নিতে চাইলো না, বাড়ি থেকে একটাই নিয়ে এসছে। আর এটা দিয়ে আমার অনেকদিন কাজ চলে যাবে। তারপর আবার তো কিছু না কিছু কারণে এদিক ওদিক আসা, আবার একটা দাম নিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তারকেশ্বরের উদ্দেশ্যে। তো ও এসছিল ফার্স্ট ওই তেলিয়ার মোড় দিয়ে শ্রীরামপুর। আমি ওকে বললাম যে না, এটা দিয়ে যাব না, আজকে একদম পুরো কলকাতা রোডটা, হাই রোডটা ধরে যাব বলে ও সেই রোড ধরেই যাচ্ছি। এটা দিয়ে চট করে যাওয়া আসা করি না, তো এই রোড ধরেই যাচ্ছি। এবার এত প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, অনেক বেজে গেছে জানো তো, আমরা তারকেশ্বর পৌঁছাতে পৌঁছাতে 3টে বেজে গেছিল। তো খিদে তো পাবি, ওকে বললাম ওখান থেকে খেয়ে আসতে, খেয়ে এলো না, বললো ওখানে গিয়ে খাবো, দেরি হয়ে গেল। তো চলো দেখি হোটেলে ভাত পাই কি। হ্যাঁ, হোটেলে ভাত পেয়েছিলাম। প্রথমেই স্যালাড দিয়ে দিয়েছে, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমরা তারকেশ্বর এই হোটেলটা দিয়ে এখন আপাতত খাই, আগে খেতাম না। তো এই দেখো আমি বসে আছি, এখানে ভাতটা আসবে সেই অপেক্ষার। জ্যাকেটের চেনটা খুলে দিলাম, পেটটা প্রচন্ড টাইট লাগছিল, বসে গেছিলাম তো। আর জ্যাকেটটা একদম পুরো টাইটই ফিটিং। আমার বডি তো দারুণ, তাই না? তোমরা দেখেই বুঝতে পারছো, আমি নিজেই হাসছি বলে। তো চলো এবার ভাত দিয়ে যাচ্ছে। এই দেখো ভাত চলে এসছে। তবে এখানে যা রান্না হয়েছে ওর একদম অপছন্দের, জানো তো। ও একটা জিনিসও খায় না, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, সয়াবিন কোনোটাই খায় না। আর এই নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি আজকে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু মাছও অর্ডার দিয়েছে, চাটনি, পাঁপড়, আলু ভাজা সবই রয়েছে, কিন্তু ওর প্রত্যেকটা খাবারই অপছন্দের। মানে এই নিয়ে আমরা যে খেতে বসে কি ভাবে হাসাহাসি করেছি তোমরা জানো না। কিন্তু আমার প্রত্যেকটাই পছন্দের, আমার কোনোটাই অপছন্দ নেই, আমি খেতে খুব ভালোবাসি এগুলো। সবজি হলেই হলো। আর সাথে মাছ অর্ডার দিলাম। আর এইসব দেখে শুনে লাস্টে জানো, মাছ নেওয়ার পরেও আবার ওর একার জন্য শুধুমাত্র 2 পিস চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। সেটা ও খাবে বলে ও নিতে চাইছিল না, আমি বললাম না, খেতে পারছে না, তাহলে নিক বলে ওকে নিতে বললাম, তাই 2 পিস চিকেন আবার নিল। বাড়িতে চলে এসেছি, এসে জ্যাকেটটা খুললাম আর কানেরগুলো রাস্তাতেই খুলে রেখেছিলাম, কেননা হেলমেট পরেছিলাম তো এত বেশি কানে লাগছিল, মানে হেলমেটটা কানে এইভাবে চেপে থাকছিল তো লাগছিল, তাই খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম। আর আমি এই জামাটা পরে গেছিলাম, তোমরা তো কেউ দেখোইনি, কেননা জ্যাকেট পরে তোমাদের সামনে ভিডিও করেছি মনে হচ্ছে ফার্স্ট, আমার খেয়াল নেই। চুলগুলো পুরো সব জড়ো হয়ে গেছে। আজ প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড, আজকে স্নানও করা হলো না। তো কী কী কিনলাম চলো তোমাদের দেখাই। এই দেখো, এই ব্যাগটা কিনে আনতে হলো, কেননা যা সব নিয়েছি সব ছোট ছোট টুকটাক জিনিস, তো তার জন্য ব্যাগ তো একজনও দেয়নি, কোনো দোকানদারি ব্যাগ দেয়নি। তো সেই জন্য আমাকে আবার এই ব্যাগটা কিনে এর মধ্যে সব খুচখাচ জিনিস ভরে আনতে হলো। চলো দেখাই, ওইখানটায় যা গিয়ে দেখা। ব্ল্যাঙ্কেটটা খোলাই আছে, ব্ল্যাঙ্কেটটা আজ আর গুছাইনি, এত ঠান্ডা করছিল সারাক্ষণটা সকাল থেকে, তো কি বলবো। চলো ও এক এক করে দেখিয়ে দিচ্ছে কি কি কিনেছি, আমি শুধু ক্যামেরা করে দিচ্ছি। এই কানেরগুলো আছে, চলো চলো। এইটা হচ্ছে আমার একটা নাইটি, কালারটা একটু অন্যরকম লাগছে। এটা হচ্ছে, এটা খুলে দে পুরোটা খুল। এই হ্যাঁ, এই হচ্ছে এটা ফুল হাতা নাইটি। এই দেখো কেমন হয়েছে বলো কালারটা। এটা এই যে লং, এটা হচ্ছে 200 টাকা দাম নিয়েছে। এবার সব ছড়িয়ে যাবে, গোছানো জিনিস ছড়াবে। এই দেখো এটা হচ্ছে সোয়েটার, এটাও আমার। যা যা বেরোচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা সোয়েটার, লং সোয়েটার, যেটা আমার খুব ইচ্ছা ছিল একটা কেনার,
এতদিনে পেয়েছি, তারকেশ্বরে আমি পাইনি, ওখান থেকেই পেয়েছি। ওই কলারটা এই দেখো, লং সোয়েটার, এটা এটা কেমন হয়েছে এটা বলবে। এটাও অনেক বার্গেনিং করে কেনা। কত দাম বলেছিল? 900 টাকা, লাস্টে হলো কত? 450 টাকা। এবার চিন্তা করো, 950 টাকা দাম বলেছিল আর এটা হলো 450 টাকায়, মানে কত বার্গেনিং করে এটা কেনা। না, এই হলো, এটা হচ্ছে আমার সোয়েটার। এটা এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে এই জিনিসটা আমি তারকেশ্বরে খুঁজছিলাম কিন্তু পাইনি। গিট ফাঁদা সবাই এইরকম টুকিটাকি পলিথিনের মধ্যে করে ভরে দিয়েছে, আর আমাদের ব্যাগ নেই, ব্যাগ নিয়ে যায়নি, আর এবার ব্যাগ কেনা। এই দুটো হচ্ছে সোনাইয়ের প্যান্ট, এমনি শীতে পরার প্যান্ট। এগুলোকেও এইরকম করেই কেনা। শ্রীরামপুরে গেলে কি হয়, এই একটা সুবিধা, এই দেখো এই দুটো প্যান্ট, এই দুটো প্যান্টও বেশ ভালো। এটার দাম নিয়েছে কত? 180 টাকা, 90 টাকা করে পিস, মানে বলেছিল 240 টাকা, আর দাম নিল 180 টাকা। যাকবে, সবই তর্কাতর্কির জিনিস। খোল খোল। এই দেখো, এটা হচ্ছে দুটো কানের নিয়েছি, এই একটা ইয়ে কালার, ওই সিলভার কালারের কানের, খুব সুন্দর। এই দেখো, খুলছি না আর আমি, আচ্ছা খুলি দাঁড়াও। এই দেখো কানেরগুলো, এই 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 দেখো, এবার বোঝা যাচ্ছে পরিষ্কার, লাইটটা অফ করতে। এই হচ্ছে কানের। এবার হচ্ছে একটা মানে ওই চাদর, এটা হচ্ছে কোথাও গেলে নিয়ে যাওয়া যাবে। এই যে এইগুলো আমার কেনার খুব ইচ্ছা ছিল, এগুলো উলের, কিন্তু স্টোলের মতো আর কি, উলের, খুব সুন্দর। এটার দাম নিয়েছে 250 টাকা, 250 টাকা নিয়েছে। এটা হচ্ছে একটা দোকানে গিয়েছিলাম ফার্স্টে, দোকানে বললো যে 590 টাকা। বাবারে, আমি তো শুনেই চলে এসেছি। আর একটা দোকানে গেলাম, সেও বোধহয় ওই 400 কত টাকা বললো। তার পাশের দোকানটাতে বললো 280 টাকা। আমি আবার বললাম যে 250 টাকা দিয়ে দিল। এটা তো দেবেই, 280 জিনিস 250 দেবেন, মানে ওটা ফিক্সড দামে, ফিক্সড রেট ওই দোকানে। এই যে ওইদিকে আর একটা খুলে ফেলেছে, আমি এদিকে তোমার সঙ্গে বক বক করছি। এটা হচ্ছে সোনাইয়ের জ্যাকেট। এই জ্যাকেটটাও কত দাম বলেছিল, কত দাম বলেছিল? 900 টাকা। জ্যাকেটটা 900 টাকা দাম বলেছিল। ও তো বেশ তর্কাতর্কি করে আজকে জিনিস কিনেছে। কত নিল? 350 টাকা। বিশ্বাস করবে? দেখো কি সুন্দর হলো, হয়ে গেছে দেখানো। এই একটা, সব পরপর এখানে চাপাচ্ছে, এক এক করে দেখাচ্ছে আর চাপাচ্ছে। এটা কি? ও, এর মধ্যে আমাদের ইয়ে রয়েছে, ওই দেখাচ্ছি তোমাদেরকে লাস্টে। এই দেখো, এই হচ্ছে আমার খেপির টুপি, পাকা বুড়ির টুপি। কালারটা বোঝা যাচ্ছে না, দেখি এটা বন্ধ করে দিয়ে, দাঁড়া 1 মিনিট। এই যে, এই হচ্ছে খেপির টুপি, এই হচ্ছে কালার অরিজিনাল। এতক্ষণ অরিজিনালটা বন্ধ করতে এলো। এই দেখো, এটা হচ্ছে অরিজিনাল কালার, অরিজিনাল তাও আসেনি, এই পড়িস না, তাও অরিজিনাল কালার আসেনি। এটা এটা এবার তবু একটু অরিজিনাল অরিজিনাল লাগছে খেপির টুপিটা। এই যে, হ্যাঁ এটা ঠিক আছে কালারটা, পাকা বুড়ির মাথায় হলে হয়। এই দেখো, এই একটা খেপির, কি সুন্দর কল। এই হ্যাঁ, ওইরকম ভাবে ধরতে বলছি। দেখো এটা কি সুন্দর হয়ে গেছে দেখানো। এটাও খেপি, এটাও পাকা বুড়ি, আমি মাথায় পরে ফেলবো। এই একটা বার করেছে, এটাও খেপির। এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে বেশি বেশি। এই দেখো, একদম দারুণ দেখতে, দারুণ। এটার দাম শুনলে অবাক হয়ে যাবে। এটা হচ্ছে কত? 150 টাকা দাম। আর আর এইটা নিয়েছে 120 টাকা, তাই তো? টুপিটাও 120 টাকা, এই টুপিটাও 120 টাকা, এইটাও হচ্ছে 120 টাকা, আর এটা হচ্ছে 150 টাকা খেপির সেট। কালারগুলো ম্যাচ করে গেছে, কি সুন্দর। এইটা সত্যি আমার গায়ে হবে না? এরকম আর একটা কিনলে ভালো হতো, কিন্তু থাক, পরের বছর। এটা আমার গায়ে হয়ে যাবে। আর নেই, হয়ে গেছে। আরে তো চশমা দেখালি না, চশমাটা কই? ওকে বললাম কিছু কিনতে, জ্যাকেট ফ্যাকেট কিছু, ও কিনলো না, ও চশমা নিল। বলছে আমি চশমা নেবো একটা বলে, ও চশমা নিল, অন্য কিছু নেয় না। এখান থেকে তারকেশ্বর থেকে প্যান্ট কিনবে, তাই তো? ও তারকেশ্বর থেকে প্যান্ট কিনবো, শ্রীরামপুর থেকে নেবে না বললো। বললো ওখানে ওগুলো আমার ভালো লাগেনি। এই দেখো পরে ফেল।
এই হচ্ছে ডাকাত দলের সর্দার, এই হচ্ছে ওর চশমা, খুলে বেল। আর এতে কি আছে দেখাই, দাঁড়াও। তো এই দেখো, এটা হচ্ছে বিক্রি হচ্ছিল ডালের বড়া, ছোলার ডালের পকোড়া, খুব সুন্দর খেতে লাগছিল। আমরা কিনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম, তারপর ভাবলাম বাড়িতে দুটো নিয়ে যাই, তো সেই নিয়ে এসেছি। এটা খেতে হেব্বি লাগে। সব দেখানো হয়ে গেছে, কমপ্লিট। এই হচ্ছে আমার মার্কেটিং। আমার অ্যাকচুয়ালি শ্রীরামপুর থেকে কি কি দরকার ছিল জানো? আমার দরকার ছিল হচ্ছে এইটা, এই এই চাদরটা, এইটা আমার খুব প্রয়োজন ছিল। আমি জানি ওখানে একটু কম দামে পাবো, আমাদের এখানে দাম অনেক বেশি বলছে। আর দরকার ছিল আমার এই 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 লং সোয়েটারটা। এই দুটো জিনিসের জন্য আমার শ্রীরামপুর যাওয়া। দুটো জিনিসই আমি পেয়েছি, বাট এইসব জিনিসগুলো কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওই গেলে কি হয় যে কিছু দেখলে পছন্দ হয়, সেই হচ্ছে কেনা। আর কদিন ধরে খেপি শুনছি, মাকে বলছে নিনু 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 আমার সোয়েটার কই, আমার সোয়েটার আইনা দেবে। তো কালকেও ফোন করেছে, কালকে ফোন করে মাকে বলেছে নিনু আমার সোয়েটার আর জুতো ছিঁড়ে গেছে, জুতো আনবে। এবার মা বলছে ও কুরকুরে লেস খাচ্ছিল, মা বলছে তুই কি খাচ্ছিস? বলছে লেস। বলছে দে একটু, বলছে না দেবো না। তারপর মা বলছে তাহলে আমি সোয়েটার দেবো না। বলছে আইনে আইনে খা, ফোনের মধ্যে দিয়ে। বলছে খেয়েছিস, এইরকম সব শুনছিল। আমি তাই দেখতে পেয়ে এটা খুব পছন্দ হলো, নিলাম। এটা খুব হালকা, এটা একদম ইয়ে নয়, মানে ঠান্ডা কাটবে না, তবু দেখতে খুব সুন্দর বেশ। এই দেখো আমি খেপিটটা পরেছি, কেমন লাগছে বলো তো? আর ভালো লাগে না? এটাই পরে ঘুরবো। হ্যাঁ, ওয়াও কি সুন্দর। বিড়াল চানা, বিড়াল চানা মতো লাগছে না মুখটা? আমার তো বিড়াল চানা, বিড়াল চানা মতো লাগছে। এটা পেছন দিক দিয়ে করে দিয়েছিলাম, এবার দেখো, এবার দেখো, এবার ঠিক আছে। তো এখন মায়েদের ঘরে এলাম, আর এই যে খেপির জিনিসগুলোকে নিয়ে এসেছি, এগুলোকে দিয়ে যাই মায়ের কাছে, কেন বোন আসার কথা আছে, যদি আসে মা দিয়ে দেবে। বোন এসেছে বলে দেখো চা করলাম, মা আমি বোন ও সোনাই সবার মিলে একসঙ্গে চা খাবো এখন। তো চাটা খেয়ে রেডি হলাম, এখন বেরোবো একটু তারকেশ্বর প্রকৃতি মেলায়। তো একটু ঘুরে ঘুরে তারপর পরে যাব। আর এই যে জ্যাকেটই পরলাম, কেননা বাইকে করে কিছুটা রাস্তা ওইদিকে যাবো, তো প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট না পরলে হবে না। আর এই কানেরগুলো দেখো কিনে আনলাম, এই কানেরগুলো পরলাম, বেশ ভালোই কানেরগুলো, খুব সুন্দর। আর ওই যে মাবলার টুপিতে মোড়া, হাই করে দেই, হাই, আমি বলে দিলাম। তো চলো এখন বেরোই, আর শুধু স্টোলটা মাথায় বেঁধে নেবো, ব্যাস। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলে এলাম প্রকৃতি মেলায়। দেখো আজ প্রথম শুরু হয়েছে 12ই জানুয়ারি। প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের তারকেশ্বরে বয়েজ স্কুল মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো এই বছর প্রথম দিনেই আসার সৌভাগ্য হয়েছে, কোনো বছর কিন্তু প্রথম দিনেই আসতে পারি না, মাঝে যে কোনো একদিন বা দুদিন আসা যাওয়া করি। তো ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর জিনিস, প্রকৃতি তো আমরা কেনা ভালোবাসি বলো। আর এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম না তোমাদেরকে, পুরো নর্মাল স্পিডে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেভাবে ক্যামেরা করেছি, শুধুমাত্র ভয়েস দিচ্ছি, কেননা গান হচ্ছে, নানান রকমের বক্তৃতা, মানে প্রচুর আওয়াজ, তো সেই জন্য আমি এটা ভয়েস দিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল, প্রত্যেক বছর এসে না এগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। আর এই বছর একদম অন্যরকম ভাবে সাজিয়েছে, মানে গেটটা যে দেখলে তোমরা ফার্স্টেই ঢুকে, এগুলো কিন্তু কোনো বছর থাকে না। নর্মালি
এই যে জিনিসগুলো প্রকৃতির সমস্ত কিছু ফুল ফল সবজি এই সমস্ত জিনিস প্রত্যেক বছরই থাকে। আর এইভাবেই এগুলোকে প্রেজেন্ট করা থাকে। কিন্তু এই বছর ওই গেটটা একটু নতুনত্ব দেখলাম, আর বাকি স্টেজ সমস্ত কিছু অনেক কিছু একটু নতুনত্ব লেগেছে। অনেক দোকানপাট বেশি বসেছে, এখানে মেলা হয় না এত বড় জাঁকজমক করে, কিছু খাবারের দোকান থাকে। জাস্ট এবারে কিন্তু একটু বেশি সুন্দর করে হয়েছে প্রতি বছরের ন্যায়। এবছর বলতে পারো অনেক অনেক গুণ বেশি ভালো লাগছে দেখতে। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ, আর এইগুলো যারা করে তাদেরকে সত্যি স্যালুট জানানো উচিত। তারা কিভাবে করে, কত সুন্দরভাবে এগুলোকে প্রেজেন্ট করে, কত সুন্দরভাবে তৈরি করেছে, এদের পিছনে অনেক অনেক খাটুনি আছে সত্যি, তবেই আমরা এত সুন্দর জিনিস উপহার পেতে পারি, তাই না? তো দেখো তোমরা দেখতে থাকো কি কি জিনিসে, দেখো বেগুন আছে, টমেটো আছে, মানে নানান রকমের সবজি দেখতে পাবে। আমি একটু দূর থেকেই দেখাচ্ছি। আর এই দেখো এটা একটা বাঁধাকপি, এটা কালারটা কালো টাইপের। আর কত বেগুন, এক একটা গাছের ডালে অনেক অনেক বেগুনও হয়েছে, সাদা বেগুন দেখছো, কালো বেগুন দেখছো, সমস্ত কিছু। এক একটা গাছে কাঁচা লঙ্কা কত কত ধরেছে, বড় বড় মোটা মোটা হাইব্রিড কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো সমস্ত কিছু। এই দেখো লাউ, আর এত ছোট ছোট গাছে এত ফল হওয়াটা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার, আর দারুণ সুন্দর লাগে। আর এই দেখো একটা এইটুকু গাছে কত কমলা লেবু, একটা মৌসুমী লেবু, এগুলো দেখা সত্যিই দারুণ লাগে সত্যি। আর এই দেখো ছোট্ট একটা টবের গাছে বাতাবি লেবু। এই দেখো ফুলগুলো দেখো, শুধু কত ছোট ছোট টবের মধ্যে গাছ লাগিয়ে এত বড় বড় সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে মানুষ। কত খাটতে হয় বলো তো এর পিছনে, আর আমরা একটু দেখি দেখি আমাদের খুব ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে। তো এগুলো দেখে এগুলোকে নাম্বার দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড করে, আমি দেখেছি প্রত্যেক বছরই। তো চলো এবার যাই স্টেজের দিকে। স্টেজ এখন খালি, কেননা অনুষ্ঠান হচ্ছিল, আমরা একটু রাত করে এসেছি। আজ তো প্রথম দিন, তাই বেশি কিছু হয়নি হয়তো, আমি জানি না কি অনুষ্ঠান হয়েছে, তো দেখিনি। আর এই দেখো এক সাইডে দেখলাম এখানে অনেকগুলো সবজি রাখা আছে, লাউ, নারকোল, পেঁপে, পেয়ারা, টমেটো, কাঁচা কলা, ফুলকপি, পেঁপে, অনেক কিছু সবজি, এই সমস্ত কিছু রাখা রয়েছে। তো চলো এবার যাওয়া যাক। কি কি চাপার জিনিস এসেছে দেখার জন্য, ট্রেন, বাচ্চাদের মিকি মাউস, অনেক 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 কিছু জিনিস। এটা কিন্তু এখনো ফিটিং করা হয়নি, ওখানে একজন ভদ্রলোক বসে বসে ফিটিং করছেন দেখলাম। তো এই দেখলে আমাদের সোনাই তো বাপরে চাপার জন্য মাথা খারাপ করবে। আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে এবারে, প্রচুর প্রচুর দোকান বসেছে বললাম না, এই দেখো এগুলো প্রতি বছর কিন্তু থাকে না। আর এনারা সব গুটিয়ে নিচ্ছেন, রাত হয়েছে তো, 9টার পর এসেছি, আর ঠান্ডার দিনে বুঝতেই পারছো বাপরে বাপ কি অবস্থা। তারপরেও এই মেলা, এই দেখো এই দোকানগুলো কোনো বছর থাকে না, এবছরই নতুন দেখলাম। তো চলো এবার চাই এগিয়ে গিয়ে কোথায় কি আছে আরো দেখার জন্য। আর এই দেখো এই দোকানটা তো তোমাদের দেখালাম, আমি দূর থেকে সামনে এসে দেখাচ্ছি এরকম, একটু দেখো তোমরা। আমি তো দেখছি, আর সত্যি এগুলোতে ভয়েস দিতে হচ্ছে কেননা এখানে একটু হাঁক ডাক চলছে আর কি। এই জিনিসের এত দাম, এই জিনিসের অত দাম, আর যে রেকর্ডিং গুলো চালানো থাকে সেগুলো চলছে। আর এখানে বাচ্চাদের অনেক জিনিস দেখলে, এদিকে আছে জিলাপি, মেলা আসবো জিলাপি থাকবে না তাই কি হয়, এখানে জিলাপি, তারপরে বাদাম ভাজা, অনেক কিছু আছে। তো আমি সেগুলি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে আছে পাপড়ি চাট, ভেলপুরি, আর এদিকে আছে ঘুগনি, যে ঘুগনি খেয়ে খেয়ে আমি পুরো হেজে গেছি, আর ভালো লাগে না যেখানেই যাই। তো কিছু কিছু দোকান, ফুচকার দোকান, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এবার বাড়ি যাওয়া যাক, ঠান্ডা লাগছে। এবার যাব একটা দোকান থেকে মিষ্টি কিনবো, মিষ্টি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো এটা আলমারিতে ভরতে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো তারকেশ্বর থেকে ফেরার সময় একটা প্যান্ট নিল, এই প্যান্টটা হচ্ছে ওই বাড়িতে পরার মতো আর কি, ট্র্যাক স্যুট টাইপের। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো এরকম, তা আসার সময় কিনে আনলাম। এখন খেতে বসে পড়েছি। আর চলো কি খাচ্ছি দেখাই। এই যে সকালবেলা লুচি করেছিলাম, লুচি করা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অর্ডার ছিল, অর্ডারের লুচি করেছিলাম। তো সেই যে খেতে বসেছি এখন। আমি নিলাম দুটো, ওকে দিলাম চারটে, ও নিলে আরও দেবো। আর এই যে ঘুগনি, সাথে এখনও ঘুগনি আছে। আর এখানে আছে একটু মুগের ডাল, পেঁপে দিয়ে আলু দিয়ে মুগের ডাল সিদ্ধ। তো এটা মা দিয়েছে, এটা আমি খেতে খুব ভালোবাসি। আর এখানে আছে গরম গরম রসগোল্লা পান্তুয়া, তো এখনও গরম আছে কিনা জানি না, অনেকক্ষণ এনেছি। তবে ঘুগনিটা গরম করলাম, এই ধোঁয়া উঠছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। কালকে রাতে ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, যার জন্য সকালবেলা এলাম ভিডিওটা শেষ করতে। ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, এমনি চারিদিক ঘোরাঘুরি হয়েছে তো আর ভালো লাগেনি, ঘুমিয়ে পড়েছিলাম। তাও ফোন ঘাঁটছিলাম কিছুক্ষণ, কিন্তু ভুলে গেছি। তার তো চলো, আর প্রচণ্ড ঠান্ডা তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। তো চলো এখন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। নতুন ভিডিও একটা নিয়ে আসছি, সকাল থেকে আবার শুরু হবে নতুন ব্লগিং। তো চলো এখনের মতো টাটা।